সো চলেন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ফর্মের যে ট্রাতামেন্টো ফর্মাল, ট্রাতামেন্টো ইনফর্মাল। আপনির ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে você, তোমার ক্ষেত্রে ইউজ করব আমরা তু। হ্যাঁ, তুমি। এখন যদি আমরা এই যে একটু আগে বলছিলাম ইটাকে, এখানে লেখা আছে যদিও বাট এটা উচ্চারণ হবে হচ্ছে এ। হ্যাঁ, যখন এটা কোনো শব্দের আগে পরে থাকবে সবসময় আমরা এটাকে এই উচ্চারণ করব। হ্যাঁ, você, você। উপরে কি আছে? উপরে একটা অ্যাসেন্টো আছে, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্টো সিরকনফ্লেক্সো। এই সিরকনফ্লেক্সো থাকলে এখানে একটা, যেমন বাংলাদেশে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু এরকম শব্দ আছে। হ্যাঁ, এরকম ওয়ার্ড আছে, যেমন হচ্ছে চন্দ্রবিন্দু, যেমন হচ্ছে অনুষ্কার, খণ্ড, তো এরকম কিছু শব্দ আছে। তারপরে হচ্ছে বিসর্গ, এরকম কিছু শব্দ আছে, তাই না? তো এই যে বিষয়গুলো আছে, এগুলো কি করে? এগুলো আলাদা আলাদা কিছু শব্দ নাজাল সাউন্ড ক্রিয়েট করে, অথবা কোথাও কোথাও এটার নির্দিষ্ট আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো যেরকম করে শব্দ হয় সেরকমই। যেমন চাঁদ, চাঁদের একটা নাজাল সাউন্ড দেয় চাঁদ। হ্যাঁ, এটা নাকের একটা নাজাল সাউন্ড হয়। ঠিক সেইম ভাবে এখানেও এরকম কিছু শব্দ আছে যেগুলোতে আসলে একটু সাউন্ডটা ডিফারেন্ট হবে এবং ডিফারেন্ট হয়। আমরা যাব একটু পরে ওখানে, আমরা অ্যালফাবেট গুলো দেখবো, তাহলে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। যারা যারা একেবারে নতুন ক্লাসে আসছেন, ওনাদের জন্য এটা একটু বোঝাটা কঠিন হবে। বাট যেহেতু আজকের ক্লাসটা আমাদের ফ্রি ক্লাস, আমরা একটু ওভারঅল একটা ভাইব নেওয়ার চেষ্টা করব আসলে। কমপ্লিট সেন্টেন্সও দেখবো এবং হচ্ছে একটা নেওয়ার চেষ্টা করবো, একটা অ্যালফাবেট থেকে একদম মিনিশিয়াল, অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা একদম শুরু থেকেই দেখার চেষ্টা করব। ওকে, সো আপনাকে যেটা আমরা বলবো আপনিকে বলবো আমরা você, তুমি বা তোমাকে বলবো আমরা তু। এখন দেখেন, আপনার নামটা যদি এমন হয় você e আফোন্স, আফোন্স একটা পুরুষের নাম। কিভাবে বুঝলাম? তার আগে একটা আছে, একটু মাথার উপর দিয়ে যাবে শুরুর দিকে ক্লাস, তার উপর আবার গ্রামার সহ আছে কিছুটা, সেটা এক্সপ্লেনেশনও যাচ্ছে। বাট বাট এইগুলো একটু অ্যাডভান্স জেনে রাখলে কি হবে, সামনের ক্লাসগুলোতে আপনাদের আহ বোঝাটা সহজ হবে আসলে। একই জিনিস যখন আপনি বারবার শুনবেন, একাধিকবার শুনবেন, তখন আপনার জন্য বিষয়গুলো ইজি হবে এবং ইজি লাগবে। হ্যাঁ, সো você o Afonso মানে হচ্ছে কি, আপনি হচ্ছেন আফনসো। আর অটা কেন আসছে এখানে? কারণ সে একজন পুরুষ, এই জন্য আসছে। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম অ্যান আপেল, আমরা কি কখনো বলি এই আপেল? কারণ কি, কোনো শব্দের আগে যদি ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ থাকে, সেক্ষেত্রে ওইটা তার আগে কি হয়? অ্যাডজেক্টিভ ভার্বে কি বসে? অ্যান বসে, তাই না? সো সো ঠিক সেম ভাবে আর্তিক হিসাবে যেমন অ্যান বসতো, স্বাভাবিকভাবে এখানে এসে এটা বসছে হচ্ছে অ। এরকম কিছু ফর্ম এখানেও আছে। ছেলের ক্ষেত্রে হলেও হবে হচ্ছে মেয়ের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে এটা আ। আমরা যাবো সামনে, এটা তো আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি, ভোসে, ভোসে মানে হচ্ছে আপনি। এই যে এটা লিখলাম, এই এর উপরে আমি একটা অ্যাসেন্টো দিচ্ছি, এটার নাম হচ্ছে অ্যাসেন্টো আগন্দ। আর এটা তখন এই ইর সাউন্ডটাকে চেঞ্জ করে দিয়ে সে উচ্চারণ করবে হচ্ছে এ। কি হবে? এ। você é você é você é o Afonso, আপনি হচ্ছেন আফোনসো। ওকে, ঠিক সেম ভাবে যদি আমরা তু দিয়ে একটু ট্রাই করি, একটু আগে বললাম তু, তু মানে হচ্ছে তুমি। আর তুটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, এস মানে হচ্ছে এখানে আর এর কাজ করতেছে, এটা তুর জন্য এস আসবে, এর জন্য ভোসের জন্য এ আসবে, এর জন্য সো আসবে। এটা একটা আলাদা গ্রামাটিক্যাল টার্ম আছে, ওটা অন্য একটা ক্লাসে আমরা ট্রাই করব দেখানোর, বা সামনের ক্লাসগুলোতে আমরা উম, দেখার চেষ্টা করব। আর একটা ক্লাসের টপিকে আসলে অন্য ক্লাসের টপিক নিয়ে আসলে তখন ওই ক্লাসটা আহ আসলে সামনে আগানোটা ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য এইটুকু যেভাবে আমরা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তু এস আর নাদিয়া মানে হচ্ছে তুমি হচ্ছ নাদিয়া। এখানে দিয়ে কেন বোঝানো হচ্ছে? আটা হচ্ছে একটা ফ্যামিলিন ফর্ম। ফ্যামিলিন মানে হচ্ছে একজন মহিলা, এই জন্য একজন মেয়ে, নাদিয়া। ওকে, তু এস আর নাদিয়া। সো এইটুকু আমরা বুঝতে পারলাম। চলো আমরা এরপর একটু যাই সামনে। ভোসেস, ভোসেস মানে হচ্ছে একাধিক, একাধিককে বোঝানো হচ্ছে আপনারা, এটাকে বোঝাচ্ছে ভোসেস।
ভার্সেস সাও, এটা সাও, এটা আর এর কাজ করতেছে এখানে। দে আর, ইউ আর, এরকম বলি না, দে আর, এখানে হচ্ছে ইউ আর। এই ইউ আর এর কাজটা, ইউর কাজটা করতেছে ভার্সেস, আর এর কাছে প্লুরাল ফর্মের কারণে, সাও এর কাজটা করতেছে সেটাও প্লুরাল ফর্মের কারণে আর আসছে। আ মানে হচ্ছে একটু আগে বলেছি যে একজন মহিলার নামের আগে আ আসবে, একজন পুরুষের নামের আগে অ আসবে। সো চলেন এই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি। So, você são a Leonor e a Nadia. বুঝতে পারলাম কথাটা? So, você são a Leonor e a Nadia. তার মানে হচ্ছে কি, আপনারা হচ্ছেন, আপনারা হচ্ছেন বা আপনারা হন, আপনারা হচ্ছেন বা আপনারা হন নাদিয়া এবং হচ্ছে লিওনর, দুইজনেই হচ্ছে মহিলা। আর এই যে এবং বললাম কথাটা, এখানে দেখেন আলাদা করে ই লেখা আছে, তাই না? একটু আগে আমি বলেছিলাম পর্তুগিজে ইটাকে এ উচ্চারিত হয়, এ উচ্চারণ করার, বাট এখানে একটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে শুধু ই যখন কোনো শব্দের মাঝখানে থাকবে বা কোনো সেন্টেন্সের মাঝখানে থাকবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে ই, তখন সেটাকে বলা হবে বা উচ্চারণ করা হবে হচ্ছে ই। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। ওকে, চলেন আমরা এবার পরবর্তী সেন্টেন্সে যাই। এল এর সাও আর না দিয়া ই অর রাজান। ই কি হলো তাহলে? এলএস, এলএস মানে হচ্ছে তারা, এলএস সাও, সাও মানে হচ্ছে আরের কাজ করতেছে এখানে। আ মানে হচ্ছে একজন ফ্যামিলিনো, ফ্যামিলিনো নাম আসছে, এই জন্য আ আসছে। ই তার মানে হচ্ছে অ্যান্ডের কাজ করতেছে এখানে। অ মানে হচ্ছে, অটা একজন পুরুষবাচক নাম আসছে, আসছে সেটা আর্টিকেল হিসেবে অ আসছে। রাজান, রাজান, আপনি এক্ষেত্রে পর্তুগিজে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি সব ক্ষেত্রে আর যদি কোনো শব্দের শুরুতে থাকে, কোনো শব্দের শুরুতে যদি আর থাকে, এটাকে উচ্চারণ করবে ওরা খে খে, এরকম একটা শব্দ, হ্যাঁ। খ, খর মতো একটা খ এবং ঘর মাঝামাঝি একটা শব্দ এখ, এখ, এটাকে এখ বলবো আলাদা করে। আর যখন এটা কোনো শব্দের সাথে একত্রে সংশ্লিষ্ট থাকবে, তখন এটা উচ্চারণটা খা দিয়ে উচ্চারিত হবে। যেমন এখানে যদি আমরা লেখা আছে হচ্ছে রাজান, বাট এটার পর্তুগিজ উচ্চারিত হবে হচ্ছে গাজান। কি হবে? গাজান। কি হবে উচ্চারণ? গাজান। তার মানে যদি আমরা এটা বলতে চাই, এল এর সাও আর না দিয়া ই অ গাজান, ই অ গাজান। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরটাকে সবসময় আমরা এর মতো করে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন অনেকেই আমরা একটা জায়গায় ভুল করি, যেমন লিখা আছে হচ্ছে সেগাদা স্ট্রেলা, সেগাদা স্ট্রেলা। আমরা অনেকে যদি বলি সেরাদা স্ট্রেলা, সেরা কিন্তু হবে না। যেহেতু এখানে ডাবল আর আছে, ডাবল আর এর একটা ফর্ম আছে, ডাবল আর যদি কোনো কোথাও থাকে সেক্ষেত্রে গ এবং খর মাঝামাঝি শব্দ উচ্চারিত হবে। হ্যাঁ, এখানে কিছুটা ব্যবধান আছে। আপনি যখন বাংলায় লিখতে যাবেন, তখন হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে গ দিয়ে এটাকে রিকগনাইজ করতে হতে পারে। সিম্পল গ দিয়ে আপনাকে, যেটাকে গরুর গ, গ হিসাবে আমরা চিনি আর কি, এটা দিয়ে আপনাকে হয়তো লিখতে হতে পারে। এটা জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর জন্য। বাট এটার আসলে একটা একটা দেশের ভাষা অন্য দেশের ভাষার সাথে হুবহু আসলে করা সম্ভব না, এটা হয় না। বাট অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড নিয়ে আসা যায়, অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড, কাছাকাছি সাউন্ড নিয়ে আসা যায়। অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট করাটা কিছুটা ডিফিকাল্ট, কিছুটা ডিফিকাল্ট। সো এটা হচ্ছে বোঝার জন্য বলা আসলে। সো কোনো ভাষাকে আসলে পুরোপুরি কনভার্ট করা আসলে পসিবল না। এটা আমার জ্ঞান এর যতটুকু আছে আমি সেভাবে বলছি। হ্যাঁ, এই যেটা হচ্ছে ব্যতিক্রম থাকতে পারে, বাট আমি যেহেতু 4-5টা ল্যাঙ্গুয়েজ জানি আলহামদুলিল্লাহ। সো আমি যতগুলো ভাষা শিখেছি, ইতালিয়ানো থেকে শুরু করে, চাইনিজ থেকে শুরু করে, পর্তুগিজ এবং হচ্ছে স্প্যানিশ, ইভেন আলমাও মানে হচ্ছে জার্মানি, ডাচ ল্যাঙ্গুয়েজ, সো এইগুলো কোনোটাতেই আমি ওইভাবে আসলে পাইনি যে আহ, ঠিক কিছু ব্যতিক্রম থাকবে। আপনি কোনো দেশের ভাষাই হুবহু আপনি আপনার বাংলা ভাষায় পাবেন না, এভাবে কনভার্ট করা যায় না। কাছাকাছি নিয়ে ওটাকে মুখস্থ করতে হয়, বা মুখস্থ না, ওটাকে রেফারেন্স হিসেবে মাথায় রাখতে হয়। আসলে মুখস্থ করতে আমি নিষেধ করব, আমি মুখস্থ করাটাকে, মুখস্থ বিদ্যাটাকে আমি আসলে অপছন্দ করি বাস্তবিক অর্থে। আপনি যখন কোনো কিছু বুঝে শিখবেন, আপনি যখন কোনো কিছু প্র্যাকটিস করতে করতে শিখবেন, রেফারেন্স হিসেবে শিখবেন, তখন এটা আপনার জন্য বেশি কাজে দিবে। আর মুখস্থ করলে মুখস্থ বিদ্যাটা আসলে মাথায় থাকবে না, এটা একটা সময় হারিয়ে যাবে আসলে।
ওকে, এইটুকুই হচ্ছে এই পার্টের ক্লাস। আমরা চেষ্টা করব, দেখি আর একটু আগাই আমরা। একটু শুনবো আপনাদের কাছ থেকে আরো কিছু, যদি কেউ থেকে থাকেন এর মধ্যে, যদি কেউ জয়েন করে থাকেন তার সাথে একটু পরিচিত হব, তার মধ্যে আবার কথা বলবো ইনশাল্লাহ। সো এর মধ্যে কেউ জয়েন করেছেন কিনা, এমন কেউ আছেন যার সাথে আসলে কথা হয়নি এখন? জি, আইমান মাহফুজুর রহমান, এমন কেউ আছেন যার সাথে কথা হয়নি? শাহেদ আহমেদ, জি, একজনকে পাচ্ছিলাম, মনে হচ্ছে আপনি নতুন জয়েন করেছেন। প্লিজ, আপনি কি আমাকে শুনছেন শাহেদ আহমেদ? জি, আসসালামু আলাইকুম। জি জি, ভাই, শুনছি আপনাকে। জি, কোত্থেকে জয়েন করেছেন, আপনার সাথে যদি একটু পরিচিত হতে চাই প্লিজ। ভাই, পর্তুগাল থেকে জয়েন্ট হয়েছি, লিসবন আচ্ছা, থেকে। কতটুকু সময় আমরা এখানে আপনাকে পেয়েছিলাম আসলে, আপনি কোথা থেকে কতটুকু পড়া দেখেছেন, দেখতে পেরেছেন? আমি আজকে ভাই নতুন এই গ্রুপটাতে জয়েন্ট হয়েছি, বুঝছেন না? আচ্ছা, আজকে নতুন জয়েন করেছেন, ওকে। জি। ওকে, অলরাইট। কত বছর যাবত আছেন পর্তুগাল? পর্তুগাল ভাই 1 বছর। 1 বছর, তাহলে তো কিছুটা জানার কথা, না ভাই, তাই না? পর্তুগাল আমি আসলাম না, নতুন এখন আইছি। আগে আসলাম অন্য জায়গায়, কার্ড পাওয়ার পরে এখন আইছি, বুঝছেন না? আচ্ছা, ওকে, 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 অলরাইট। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকেন নিশ্চিতভাবে। অফকোর্স হুম। একটা সময় আপনি আমাদের ক্লাসের অবস্থানগুলো বুঝতে পারবেন। জি জি ভাই। চেষ্টা করব যে চেষ্টা করবেন যে আপনি আপনার জায়গা থেকে শিখে নেওয়ার, বুঝে নেওয়ার, যেখানে কনফিউশন থাকবে, কোশ্চেন থাকবে, সেটা করবেন। আর আমার কাছে মনে হয় আমি এমন ডিটেইলে পড়াই, যদিও নিজের কথা নিজে বলছি না, বাট আমি এতটা ডিটেইলে পড়াই, এতটা স্লো আগাই, খুব কমই আসলে কোশ্চেন থাকে স্টুডেন্টের এন্ড থেকে, ওই প্রান্ত থেকে, যে আসলে এটা বুঝি নেই এরকম কিছু। তারপরেও তো আসলে বোঝার অনেক কোশ্চেন থাকে বা থাকতে পারে, সেই ক্ষেত্রে জি আপনি, জি ভাই, অবশ্যই সমস্যা নাই, এটা তো কোয়েশ্চেন তাহলে অবশ্যই আপনাকে বলবো। হ্যাঁ, কোশ্চেন থাকলে অবশ্যই আপনি লিখে জানাবেন, অথবা কোশ্চেন জি। ডিরেক্টলি মুখে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা, আর কেউ আছেন যার সাথে কথা হয়নি? ওকে ভাই, সালাম আলাইকুম। জি, ওকে। হয়তো বা আপনাদের হ্যাঁ, এই মুহূর্তে আপাতত এরকম কেউ নেই যার সাথে কথা হয়নি। চলেন আমরা আবারও পড়ায় চলে যাই। নাসির আহমেদ, হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছে আমার, মোস্ট প্রবাবলি নাসির আহমেদ কথা হয়েছিল আপনার সাথে। হাত রেস করেছেন যদিও। চলেন আপনার সাথে একটু কথা বলে আসি। জি, নাসির আহমেদ কিছু বলতে চাচ্ছিলেন? নাসির আহমেদ কিছু বলতে চাচ্ছিলেন, জি বলুন প্লিজ। নাসির আহমেদ আমাকে শুনছেন? আমি শুনছি না আপনাকে, সরি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, চলেন আমরা আবারও পড়ায় চলে যাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? অলরাইট। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, অলরাইট, দেখেন এই জিনিসগুলো চেনা যায়, এগুলো চিনতে পারি আমরা। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে অ্যালফাবেট, ইংরেজিতে। ইংরেজিতে এগুলোকে আমরা কি বলবো এবং কি বলি সাধারণত ইংরেজিতে আছি আমরা? ওকে, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে ইংরেজিতে অ্যালফাবেট, তাই না, বর্ণমালা। আর পর্তুগিজে এরকম বর্ণমালা আছে যেটাকে আমরা বলবো হচ্ছে আলফাবেট। কি বলবো? আলফাবেট। ওকে, চলেন এই অ্যালফাবেটের উচ্চারণগুলো একটু ডিফারেন্ট আছে। ইংরেজিতে যেমন আমরা বলি আ, বে, এরকম বলি না, আমরা বলি কি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, তাই না? বাট পর্তুগিজে এগুলোকে বলবো হচ্ছে, আমরা এই অ্যালফাবেট গুলোকে আমরা উচ্চারণ করবো, আলফাবেট গুলোকে আমরা উচ্চারণ করবো আ, বে, সে, দে, এ, ফে, গে,
E, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। বুঝতে পারলাম। কে আছেন? আমরা আছি। চলেন তো তাহলে একটু কথা বলি। মাথার উপর দিয়ে গেছে, আর একটু হুম। বলেন। মাথার উপর দিয়ে গেছে? কে বললেন মাথার উপর দিয়ে গেছে? মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, ওকে। মাথার উপর দিয়ে যাবে, এটা যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এটা আমাদের জন্য একেবারেই নতুন একটা বিষয়। সো আটাকে আমরা বলবো, এটাকে আমরা উচ্চারণ করবো আ, বিটাকে আমরা উচ্চারণ করব বে, সিটাকে আমরা উচ্চারণ করব সে, ডিটাকে আমরা উচ্চারণ করব ডে, দে, ইটাকে আমরা উচ্চারণ করব এ, এফটাকে আমরা উচ্চারণ করব ফে অথবা এফ। দুইটাই আপনি উচ্চারণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ওরা দুইভাবে উচ্চারণ করে এটা। ফে অথবা এফ। এফ, আমরা বলি এফ, ওরা বলে এফ। ওকে। জিটাকে ওরা বলে হচ্ছে গে, এইচটাকে ওরা বলে এগা, আইটাকে ওরা বলে হচ্ছে ই, জেটাকে ওরা বলে হচ্ছে জতা, কে কে বলে হচ্ছে কাপা, এলটাকে বলে হচ্ছে এল, এমটাকে বলে হচ্ছে এম, এনটাকে বলে হচ্ছে এন, ও, ওটাকে বলে হচ্ছে অ, স্বরের অ। ও। পিটাকে বলে হচ্ছে পে, এ, কেটাকে, কে যেটা কিউটাকে বলে হচ্ছে কে, আরটাকে ওরা বলে হচ্ছে এখ, এখ। ওকে। এখ, অনেক ক্ষেত্রে এর বলে, বাট এরটা আসলে পর্তুগিজরা বলে না, এটা হচ্ছে ইতালিয়ানো এবং হচ্ছে ডয়েচ থেকে আনা। হুম। আর বাট পর্তুগিজ আর এর উচ্চারণ হচ্ছে এখ, এখ। ওকে। এস, এসটাকে বলে হচ্ছে এস, টিটাকে বলে হচ্ছে তে, ইউটাকে বলে হচ্ছে উ, ভিটাকে বলে ভে, ডাব্লিউ কে বলে হচ্ছে ডব্লিউ, এক্সটাকে বলে শীষ, ওয়াই উচ্চারণ করে হচ্ছে এপসিলন, জেডটাকে উচ্চারণ করে হচ্ছে জে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা জি। যদি না বুঝি তাহলে কোনো অসুবিধা নাই, সামনে আমরা একটু পরে বুঝবো। দেখেন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। আ, বে, সে, দে, এফ, গে, এগা, ই, জটা, কাপা, এল, এম, এন, ও, পে, কে, এফ, এস, তে, উ, ভে, ডাব্লিউ, শীষ, ইপসিলন, জে। এখন দেখেন, আপনি যে জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি যদি মনে করেন যে এটা একটু কঠিন, চাবানো যাচ্ছে না, বলতে গেলে খুব কঠিন পড়া, তাই না? সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করবেন। আ, বে, সে, দে, এ, ফে। দেখেন, আমি যে একটু আগে বলেছিলাম ওরা এফ এও বলে, ফেও বলে, হ্যাঁ। আপনি দুইভাবে উচ্চারণ করতে পারেন, যেহেতু বইতে এখানে এফ এ লেখা আছে, আপনি চাইলে এফটাকেও ফলো করতে পারেন, এফ এ। হুম। গে, হুম। আগা, ই, জটা, কাপা, এল, এম, এন, ও, পে, কে, এখ, এস, তে, উ, ভে, ডাব্লিউ, শীষ, ইপসিলন, জে। বুঝতে পারলাম? জি। এখন আরো ইজি হয়ে গেছে, তাই না? তবে চলো। আরটাকে আমি কোনোভাবে নিতে পারতেছি না। আচ্ছা। আর আর এখ, 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 এক, এখ। এক, গরু জবাই করার এক। পরে গরুর গলা থেকে একটা সাউন্ড বের হয়েছে, নিশ্চিত ভাবে এটা শুনেছি আমরা, কোরবানি যারা দিয়েছি, যারা মুসলিম আছি আমরা, হ্যাঁ। হুম, এরকম একটা শব্দ হয়েছিল, তাই না? হয়। এক, আহ, এক, এক্সাক্টamente, এক, এক্সাক্টamente, এই যে বললাম মানে হচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্সাক্টamente শব্দের অর্থ হচ্ছে এক্স্যাক্টলি। বুঝতে এক, পারলেন? হ্যাঁ। এক। আহ, এক্সাক্টamente। ওকে। এরকম আরো কিছু বেশ শব্দ আছে, যেমন হচ্ছে আপনার ভাওয়েল। ভাওয়েলকে ওরা বলে হচ্ছে ভোগাইশ। আর এই ভোগাইশকে আমরা করব হচ্ছে, এই ভোগাইশটাকে আমরা দেখবো, ভোগাইশটাকে আমরা উচ্চারণ করব কিভাবে। উচ্চারণ করব হচ্ছে আ, এ, ই, অ, উ। আ, এ, ই, অ, উ। হ্যাঁ, আসবো আ, গাইস। এ, ই, অ, উ। আ, এ, ই, অ, উ। রাইট। আ, এ, ই, অ, উ। ওকে। আ, আ, এ, ই, অ, উ। এরকম কনসোয়ান্টেস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট, তাই না?
একটা হচ্ছে হ্যাঁ, কনসোনেন্ট। কনসোনেন্টটা কি? কনসোনেন্ট হচ্ছে এই যে এই এই পাঁচটা শব্দ ছাড়া বাকি 26টার মধ্যে পাঁচটা ছাড়া বাকি 21টাই হচ্ছে কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট। এটাকে রাইট। কনসোনেন্টকে পর্তুগিজে বলা হচ্ছে কনসোয়ান্তেস। কি বলে? কনসান্তেস। কনসোয়ান্তেস। 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 কনসোয়ান্তেন্স। ওকে, আচ্ছা। এরকম বাকি যে শব্দগুলো আছে আ থেকে উ পর্যন্ত, এগুলো বাদ দিয়ে যা থাকবে বাকি সবগুলোই হচ্ছে কনসোনেন্টস। বুঝতে পারলাম? বুঝলাম। ওকে, চলেন আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি আজকে আমরা। যদিও এর চেয়ে বেশি আসলে পড়বো না, এর চেয়ে বেশি পড়া ঠিকও হবে না। প্রথম ক্লাসে মাথার উপর দিয়ে দেওয়া যায়, কিন্তু বেশি দিলে আবার প্রবলেম আছে। হ্যাঁ, ওকে, আজকের ক্লাসটা এইটুকুই। এর বাইরে যদি কারো কিছু বলার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু কোর্স রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন প্লিজ। আমি এর মধ্যে জি স্যার, আমার একটা ইয়েটা একটু কোশ্চেন ছিল। ইয়েটা আমি একটু রেকর্ডিংটা অফ করে নিই বেটার, তাহলে ইয়েটা হবে যে জি স্যার, আমার একটা কোশ্চেন